আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেবিস, খোঁজপাচরা বা খুজলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কেন হচ্ছে এবং এটার ক্লিনিক্যাল ফিচার কি, বৈশিষ্ট্য কি বা এটাকে কিভাবে চিকিৎসা করা যায় এবং কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। স্কেবিস বা খোঁজপাচরা হচ্ছে একটা কমন কন্ডিশন যার বৈশিষ্ট্য হচ্ছে তীব্র চুলকানি থাকবে, সাথে র্যাশ বা ফুসকুড়ি থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা কমন কন্ডিশন, কিন্তু এটা তো অনেক বেশি চুলকানি থাকবে, তার সাথে কি থাকবে, র্যাশ অথবা ফুসকুড়ি থাকতে পারে। এটার ইপিডেমিওলজি অর্থাৎ এটার রোগ বিস্তার সংক্রান্ত বিদ্যাটা কি? স্কেবিস বা খোঁজপাচরা সব সময় সব বয়সের এবং সব শ্রেণীর লোকদের আক্রান্ত করে। এটা যে কোনো বয়সের এবং যে কোনো শ্রেণীর দৈনিক কাউকে বাদ দেয় না, সবাইকে সে আক্রান্ত করে। স্কেবিস বা খোঁজপাচরা সবচেয়ে বেশি হয় শিশু এবং হচ্ছে যুবকদের, যাদের যুবকদের এমনকি এটা হচ্ছে হয় বেশি হয় তাদের, কিন্তু সব বয়সী লোকদেরকে সেটিকে আক্রান্ত করে। প্রতি বছর প্রায় ৩০০ মিলিয়ন লোক বিশ্বব্যাপী স্কেবিস বা খোঁজপাচরা আক্রান্ত হচ্ছে। এটা সবচেয়ে বেশি হয় গরম দেশগুলোতে এবং যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাই যে দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং যে দেশে গরম বেশি সেখানে এটা বেশি হয়। এটার অর্গানিজম, এটা কি দ্বারা হয়? এটা একটা ক্ষুদ্র পদার্থ যার নাম হচ্ছে সার্কোপটি স্কেবি, অর্থাৎ সার্কোপটি স্কেবি নামক একটা ক্ষুদ্র জীবাণু এটা দ্বারা হইতে পারে। এখন এটা কিভাবে ছড়ায়? এটা একটা ছোঁয়াচে রোগ। এটা একজনের সাথে আরেকজনের শরীরে কিভাবে ছড়ায় সে বিষয়টা এখন বলতেছি। ট্রান্সমিশনটা কিভাবে হয়? অনেকদিন যদি ক্লোজ কন্টাক্টে থাকে, যদি একজন আক্রান্ত ব্যক্তির অনেকদিন ক্লোজ কন্টাক্টে থাকে, অথবা তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে, অথবা যে পরিবারের যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো যদি ব্যবহার করে সেক্ষেত্রে হইতে পারে। আরেকটা হচ্ছে যে সেক্সুয়ালি কন্টাক্টের মাধ্যমে হতে পারে। তাহলে এটা হচ্ছে কিভাবে ছড়ে। এখন এটা ক্লিনিক্যাল ফিচার কি, বৈশিষ্ট্য কিভাবে আমরা চিনবো যে আমাদের স্কেবিস হয়েছে কিনা? বলছে যেটা হাত এবং পায়ের আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, খালি জায়গা, অর্থাৎ হাতের এই যে খালি জায়গা সেখানে হবে, এবং হাত পায়ের তালুতে হবে, এবং হচ্ছে রিস্ট আমার এখানে জয়েন্ট হবে, এবং হচ্ছে এক্সিলাতে এটা হবে। আর হচ্ছে পুরুষের যৌনাঙ্গ এবং মহিলাদের নিপল, অর্থাৎ যে দুধের বুকের যে বোটা অথবা যেটাকে বোটা অথবাকে বাট বলে সেটাতে হয়। ছোট্ট বাচ্চাদের হাত এবং পায়ের তালুতে হবে, সাথে কি থাকবে, পাঁস্তুল বা ফুসকুড়ি থাকবে। চুলকানি সাধারণত রাতে সবচেয়ে বেশি থাকবে, দিনের চাইতে রাত্রে চুলকানিটা সবচেয়ে বেশি থাকে এবং এটাকে খারাপ আকার ধারণ করে। তো দিনের চাইতে রাত্রে চুলকানিটা অনেক বেশি হবে এবং চুলকানি প্রচন্ড হবে, যেন খুব খারাপ আকার হয়ে গেছে এরকম হয়ে যাবে। সাধারণত চুলকানির সাথে লাল পাস্তুল নিয়ে উপস্থিত হয়, তবে গুটি বা ফুসকুড়িও থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার সাধারণত হচ্ছে সেকেন্ডারি একজিমেটাইজেশনের মতো হয়, পুরো শরীর জুড়ে এটা থাকে, তবে মুখ এবং মাথার চামড়াতে হতে হয়, তবে হচ্ছে কম বা রেয়ার সেটা। যেটা মুখ এবং মাথার চামড়াতে সেটা হয়, কিন্তু সেটা হচ্ছে খুব রেয়ার বা কম হয় হচ্ছে ১ বছরের নিচে, মানে ১ বছরের ০ থেকে ১ বছরের শিশুদের বাদে এটা এক্সেপ্ট, মানে ওদের বাদে অন্যদের এটা হয় না, মানে রেয়ার খুব কম হয়। যদি প্যাথোজেনোমিক সাইন যদি একটু বলি, এখানে একটা রেখা থাকবে, আঁকাবাঁকা একটা রেখার মতো থাকবে বা হচ্ছে গর্তের মতো থাকবে, তবে এটা সবসময় প্রকাশ পায় না। ডায়াগনোসিস করা হয় স্কেবিসের গর্ত বা মাইট প্রকাশ পাওয়া দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে কিভাবে করা হয়? এটা করা হচ্ছে যে নিডেল অথবা সুচ দ্বারা এবং হচ্ছে ডার্মোস্কোপিক ব্যবহার করে এটাকে চিহ্নিত করা হয়। এখন যদি আসি আমরা পরীক্ষা, স্কেবিসের আমরা কি পরীক্ষা করব, ইনভেস্টিগেশন করা যেতে পারে। এ হচ্ছে স্কেবিস বা খোঁজপাপড়া কনফার্ম করা হয় ক্ষত থেকে চামড়ার স্ক্রাবিং নিয়ে, এবং পরীক্ষা করা হয় পটাশিয়াম হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের মাধ্যমে, মাইট অথবা ডিম চিহ্নিত করা হয় মাইক্রোস্কোপি দিয়ে। অর্থাৎ হচ্ছে যে শরীরে যেখানে হয়েছে সেখান থেকে একটা চামড়া তুলে সেখান থেকে স্ক্রাবটা তুলে নেওয়া হবে এবং সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে করে মাইক্রোস্কোপি দিয়ে পরীক্ষা করা হয়ে থাকে। এখন হচ্ছে ম্যানেজমেন্ট, চিকিৎসা। আমরা কি চিকিৎসা করব যে স্কেবিস হলে? প্রথম হচ্ছে টপিক্যাল স্কেবিসাইড,
যেমন হচ্ছে পারমেথ্রিন 5% টপিক্যাল ব্যবহার করব এবং 10 ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে। তাহলে পারমেথ্রিন ব্যবহার করতে হবে, এটাকে সরাসরি ব্যবহার করতে হবে এবং এটাকে 10 ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে। চিকিৎসা যদি সফল হতে চায় তাহলে কিছু পয়েন্ট বা কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে। প্রথম হচ্ছে যেটা হচ্ছে গাড়ের নিচ থেকে শুরু করে শরীরের পুরো চামড়াতে চিকিৎসা করতে হবে, অর্থাৎ মলম দিতে হবে, পুরো চামড়াতে মলম দিতে হবে এবং ওষুধ দিতে হবে, সাথে যৌনাঙ্গেও দিতে হবে, হাত পায়ের তালুতে দিতে হবে এবং নখের নিচে যে খালি জায়গা আছে, নখের নিচে যে খালি জায়গা আছে সেখানে দিতে হবে। শিশুদের মাথা এবং গাঁট চিকিৎসা দিতে হবে, তবে বয়স 2 বছরের উপরে হলে, 2 বছরের কম হলে শিশুদেরকে মাথা এবং গাঁড়ে চিকিৎসা দেওয়া যাবে না। যদি চিকিৎসার সময় হাত ধুয়ে ফেলা হয়, অর্থাৎ যে এই পারমেথ্রিনটা দেওয়া হয়েছে এটা 10 ঘন্টা পরে ধুতে হবে। যদি 10 ঘন্টার আগে যদি কোনো কারণে হাত ধুয়ে ফেলা হয় তাহলে অবশ্যই তাকে সে জায়গাতে আবার নতুন করে চিকিৎসা বা ওষুধ দিতে হবে। ধুয়ে পরিষ্কার করতে হবে। ব্যবহৃত জামা কাপড় 60°C তাপমাত্রায় পুনরায় রোগ হওয়া থেকে বিরত থাকার জন্য। এমন কিছু ঔষধ 1 সপ্তাহ পরে আবার ব্যবহার করতে হবে। তার শর্ত হচ্ছে পুরো শরীরে দিতে হবে, নখের ফাঁকে দিতে হবে, যদি 10 ঘন্টার আগে ধুয়ে ফেলা হয় সেখানে আবার দিতে হবে। তারপর হচ্ছে জামা কাপড় 60°C তাপমাত্রায় গরম করে ধুয়ে ফেলতে হবে। ওষুধ 1 সপ্তাহ পরে আবার দিতে হবে, ব্যবহার করতে হবে এটা। কম্বাইন্ড প্রিপারেশন হচ্ছে প্রোট্রামিডন বা পারমেথ্রিনের যে একটা সংমিশ্রণ পাওয়া যায় লোশন জাতীয়, সেটাও ব্যবহার করা যেতে পারে। ম্যালাথিয়ন ব্যবহার করা যেতে পারে যদি পারমেথ্রিন না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যালাথিয়ন ব্যবহার করতে পারি। বেনজোয়েল 25% ব্যবহার করা যেতে পারে, তবে এটি বেশি ইরিটেন্ট এবং শিশুদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। লিনডেন হচ্ছে সস্তা, তবে খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্যান্ট বা নিউরোটক্সিসিটি করে কিনা, অর্থাৎ এটা নিউরোটক্সিসিটি বা রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইবারমেট্রিন, যেটা হচ্ছে ইবারমেট্রিন 200 মাইক্রোগ্রাম পার কেজি, 2টা ডোজ দিতে হবে। প্রথমে 1 ডোজ দিতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে 1 ডোজ দিতে হবে, তবে এটা টপিক্যাল থেরাপির সাথে ইফেক্টিভ বা সহজেই ব্যবহার করা যায়। টপিক্যাল থেরাপির সাথে ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক সহজে ব্যবহার করা যায়। সাপোর্টিভ ট্রিটমেন্ট যেমন হচ্ছে অ্যান্টিহিস্টামিন যদি চুলকানি থাকে, অ্যান্টিবায়োটিক যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন পাওয়া যায়, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন পাওয়া যায় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সফল চিকিৎসার পরও চুলকানি 4 সপ্তাহ থাকতে পারে এবং নোডিউলার যে লেশন সেটাও দেখা দিতে পারে। তাহলে সফল চিকিৎসা করা হয়েছে, চুলকানিটা 4 সপ্তাহ থাকতে পারে, এখানে নোডিউলার লেশনও দেখা দিতে পারে। প্রগনোসিসটা কি? মাঝে মধ্যে সেকেন্ডারি ইনফেকশন হয়, সাথে জটিলতা যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে নেফ্রোটোজেনিক স্ট্রেপ্টোকক্কাই দ্বারা। তাহলে প্রগনোসিসটা হচ্ছে এটা সেকেন্ডারি ইনফেকশনও করে, আবার সেটাকে জটিলতা করে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এমন হচ্ছে নেফ্রোটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা করে। এখন প্রতিরোধ, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে, পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, আক্রান্ত ব্যক্তির সাথে বেশিক্ষণ কন্টাক্টে থাকা যাবে না, আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা যাবে না, এমনকি তার ব্যবহৃত কোনো জিনিসপত্র হচ্ছে ব্যবহার করা যাবে না। আক্রান্ত ব্যক্তির জামা কাপড় সাবান দিয়ে এবং 60°C তাপমাত্রার যে গরম পানি দিয়ে ধৌত করতে হবে। ঘরের ভিতর একজন আক্রান্ত হলে তাহলে ঘরের সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে। তাহলে বোঝা গেল যে স্ক্যাবিসটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ এবং এটা একজনের থেকে আরেকজনে ছড়ায়, কিভাবে ছড়ানো হয় এবং এটার চিকিৎসা সফলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। যদি আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যখন আমি পরবর্তী ভিডিও পাবলিশ করব তখন একটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।